এসো হে বৈশাখ, এসো এসো, বাঙালির আবেগ ঘন একটা দিন হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। নববর্ষ সবার খুব ভালো কাটুক এবং সবার সুস্থতা কামনা করছি। সেই সাথে আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি এই নববর্ষে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন বছরে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। নববর্ষের আগের দিন অর্থাৎ পহেলা বৈশাখের আগের বিকেলবেলা থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়। প্রত্যেকটা বাঙালিদেরই মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে পহেলা বৈশাখ নিয়ে, যে ভোরের সূর্য উদয় হবে আর পহেলা বৈশাখের যে আনন্দটা ওটাতে মেতে থাকবো। সবচাইতে বেশি হচ্ছে গিয়ে আনন্দ হয় স্কুল লাইফে, কলেজ লাইফে। তো আমরা যারা গৃহিণী আছি, স্কুল কলেজ সব কিছুর অংশ মোটামুটি চুকিয়ে এখন হচ্ছে গিয়ে আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই রান্নাঘর নিয়ে। পয়লা বৈশাখের দিন সকালবেলা উঠেই হচ্ছে গিয়ে ঠাকুরকে পূজা টুজা দিয়ে রান্নাঘরে ঢুকে যেতে হয়। তো এর আগের দিন বিকেলবেলা সব কিছু মশলাপাতি সব বাটাবাটি করে রেখে দিয়েছিলাম, যাতে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা খুব ইজি হয়ে যায়। তো এখানে সকালবেলা ঠাকুর প্রণাম করে দেন এখানে চলে আসলাম রান্না করতে। বেশ কিছু রান্না করেছি, সব কিছু দেখানো আসলে পসিবল হয় না। তো এখানে রোস্ট রান্না করছি, রেসিপিটাই দেখাচ্ছি। হালকা করে মুরগিটাকে ভেজে নিয়ে এখানে কিছু কাজু বাদাম ব্লেন্ড করে নিলাম। আর এমনভাবে ভাজতে হবে যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে রাবার টাইপের হয়ে যাবে। 2টা তেজপাতা দিয়ে দিলাম ওই তেলটাতেই, দিয়ে পেঁয়াজ বাটা দিলাম হচ্ছে গিয়ে 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, আর গরম মশলা প্লাস হচ্ছে গিয়ে জিরা বাটা দিয়ে দিলাম। আর ঘরোয়া উপকরণে রান্না যেটাই করি না কেন সবসময় বেস্ট লাগে আমার কাছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, প্লাস হচ্ছে গিয়ে কাজু বাদামটা যে ব্লেন্ড করে রেখেছিলাম এটা। সাথে দিলাম একটু, যেহেতু স্পাইসি পছন্দ করি, হলুদ দিলাম রঙের জন্য, আর একটু মরিচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। ব্যাস হয়ে গেল, আর কি লাগে। খুব সিম্পলি ঘরোয়া উপকরণেই রান্না করে নেওয়া যায় এই রোস্ট রেসিপি। স্বাদের কোনো তারতম্য হয় না। এখানে হচ্ছে গিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিবে, দিয়ে দিলাম মাংসের পিসগুলা। আর এখানে কোনো পানি ইউজ করব না, একদম টোটালি মুরগি থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে রান্নাটা হবে। ঢেকে দিয়েছিলাম। আর ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এই যে কত সুন্দর একটা কালার এসেছে, আর হচ্ছে গিয়ে তেলটাও উপরে ভেসে উঠেছে। এভাবেই ঢেকে দিয়ে নাড়াচাড়া করে করে রান্নাটা শেষ করেছি। 1 ফোঁটাও পানি ইউজ করিনি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট। যেমন রঙে সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে। যারা ইনভাইটেড ছিল বাসায় কয়েকজন, ওনারা সবাই বলেছেন যে না, রান্না খুব ভালো হয়েছে। তো ওনাদের কথার প্রেক্ষিতেই বললাম। আর এখানে বেশ কিছু রান্নাও করেছিলাম, শুটকি ভর্তা, আলু ভর্তা তো মাস্ট। তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু রসমালাই খেয়েছি। পহেলা বৈশাখ মানেই বাঙালির আনন্দ, আবেগ সব কিছু মিলিয়ে বৈচিত্র্যপূর্ণ একটা দিন। তো এখানে হচ্ছে গিয়ে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে রেডি হয়ে গেলাম, মেয়ের পাপা আমি, যে একটু বের হওয়া দরকার। তো সুন্দর মতো লাল সাদা শাড়ি পরে তারপরে বের হয়েছি। কেমন জানি নতুনত্বতা প্রকাশ পাচ্ছিল, সাথে ম্যাচিং করে লাল চুড়িও পরেছি। একদম নিজেকে আজকে পুরো বাঙালি বাঙালি মনে হচ্ছে। আর এই যে পুরো মিলন মেলা বসে গেছে পহেলা বৈশাখ উপলক্ষে। অনেক মানুষ এসছে, আর যেখানে আমার সবচাইতে শান্তির একটা জায়গা, ওখানে গিয়ে অনেকটা টাইম কাটিয়েছি। এভাবেই সারাটা দিন কাটলো।